পার্সেল করে ফুরফুনায় পাঠিয়ে দিও। হুজুর সুদখোরের বাড়ি না জেনে খাওয়ার কারণে গায়ের জামা খুলে দিয়ে বাড়ি চলে গেলেন। পরে তারা জামাটা পার্সেল করে ফুরফুনায় পাঠিয়ে দিয়েছিলেন, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। আমরা মুজাদ্দেদে জামানের ভক্ত বলে দাবি করি, পাঁচ হুজুরের ভক্ত বলে দাবি করি, আবার খবর নিয়ে দেখছি মুজাদ্দেদে জামানের ভক্তর ভিতরে, পাঁচ হুজুরের ভক্তর ভিতরে নারী পুরুষ নির্বিশেষে সুদের ফোয়ারা দেখতে পাওয়া যায়। এটা কি ভালোবাসা না এটা অন্য কিছু? আমার মন চাচ্ছে একটু রসগোল্লা খাবো, তো এখান থেকে আপনাদের ওই আপনার ঘটক পুকুরে আপনার চার রাস্তার মোড়ে মিষ্টির দোকান আছে না, মিষ্টির দোকানে গিয়েছি কিন্তু কাছে টাকা নেই, কিন্তু মন চাচ্ছে খুব রসগোল্লা খাবো, টাকা নেই, ওরা তো মাল দেবে না। তো আমি কি করলাম, গাড়ির ভিতরে বসে আমার ওই আপনার ওই ডায়েরি আছে, ডায়েরিটা বার করলাম আর পেনটা বার করলাম, করে আমার ওই ডায়েরির একটা পৃষ্ঠায় লিখলাম র দন্তস্ব গয়কাল লয় লয় আকার। কি লিখলাম? রসগোল্লা। ডায়েরির পৃষ্ঠায় লিখে ওই পৃষ্ঠা চাটতেছি। হাগা রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? কেন? আরে আমি তো রসগোল্লার নাম লিখেছি তো ডায়েরিতে। দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, সুদ ছাড়তে পারেনি, মদ ছাড়তে পারেনি, তুমি হলে কাগজে লিখে চাটা পাটি। কি পাটি? তুমি আমার দাদা হুজুরকে ভালোবাসো ওই কাগজে লিখে চাটার মতন, পাঁচ হুজুরকে ভালোবাসো ওই আপনার কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে না। সুদখোরের নামাজ কবুল হয় না, মদখোরের নামাজ কবুল হয় না, জেনাখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের ইবাদত কবুল হয় না, মদখোরের ইবাদত কবুল হয় না, জেনাখোরের ইবাদত কবুল হয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। আমার ভাইরা, আগে ধনী বাবা, আগে গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল, গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি ব্যাপার উল্টো হয়ে গেছে। এখন বাবা গরিবদের চেয়ে বড় বড় ধনীরা পাকা পাকা শুধু ঠিক না ভুল? আগে খেত কারা? গরিবরা। আর এখন চালাচ্ছে কারা? কথা বলে না। সুদ গরিবের জন্য হারাম, ধনীর জন্য হারাম, যেটা হারাম ওটা সকলের জন্য হারাম। কিন্তু কিয়ামতের ময়দানে গরিবরা একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম। সবাই মিলে বলেন না। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক অভাবের তাড়নায় খেয়ে ফেলেছিলাম। এখন যারা ধনীরা সুদ খাচ্ছে, এরা কিয়ামতের ময়দানে কি জবাব দেবে? আমার মনে হয় ওদের জবাব দিতে গেলে এইরকম বলতে হবে, আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছিলাম, বাবাজি গুদম পেটা হবে না, হবে না? এই বাবা কথা বলেন না কেন? গুদম পেটা চলবে না, চলবে না? জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। মনে নেই? মনে নেই? জ্ঞান আছে কিন্তু আমল নেই। আগে পুরুষ না শুধু খেত, মহিলারা ভালো ছিল, পুরুষ মেয়ের এখন কি চাচ্ছে? সমান অধিকার। বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন
কোরআনের ভুল ধরলো। কি ভুল ধরলো? কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। একটু সুবহানাল্লাহ বলুন। কোরআনের ঘোষণা, একটা পুরুষ 4টে মহিলাকে বিয়ে করতে পারবে, তবে শর্ত দিয়েছে বাবা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারিস তবে 4টের দিকে হাত বাড়াবি। দাড়ি পাল্লার কাঁটা যদি আপ ডাউন মারে, এই ভয় যদি থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হবি। আপ ডাউন মারা বোঝেন কি? সে আচ্ছা, সমান চোখে মানে বাম চোখে 5 মিনিট ডাকবো আর ডান চোখে 5 মিনিট, ও গল্প চলবে না। তাসলিমা নাসরিন ভুল ধরলো। একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? কোরআন এটা ভুল ঘোষণা দিয়েছে। ইসলাম নারীদের অধিকার কেড়ে নিয়েছে। এখন যে কিছুক্ষণের জন্য ওই শয়তানের দলিল যদি মেনে নেই, একটা পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করে, ওই 4টে মেয়ের পেট থেকে যে বাচ্চা আসবে, ওদের বাপ চিনতে কি অসুবিধা হবে নাকি? না। কিন্তু একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওদের পেট থেকে যে বাচ্চা আসবে, বাপ বলে ডাকবে কারে? এই খোকা, একটা মেয়ে যদি 4টে পুরুষকে যদি বিয়ে করে, তো ওই মেয়ের পেটে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা কার প্রোডাকশনে? এ মাল তুই ধরবে কি করে? আমাদের এই ভারতবর্ষের কিছু মহিলারা ওই তাসলিমা নাসরিনের মত সমর্থন করে বলল, আমাদের সমান অধিকার দিতে হবে। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল, মহিলারা ভালো ছিল। আমার স্ত্রী আমাকে একদিন কাছে ডেকে বলছে, প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা দাবি। আমি বললাম, কি দাবি? স্ত্রী আমাকে বলছে, শুনুন না, আমাদের একটা ছেলে একটা মেয়ে, আমার স্ত্রী বলছে ওটা হয়েছে আমার পেটে, আমার পেটে, আমার পেটে। এবারে যদি তুমি আর বাচ্চা নাও, সমান অধিকার দেওয়া লাগবে। ও দুটো আমার পেটে হয়েছে, পরে যদি আর বাচ্চা নাও, পরেরটা জানো তোমার পেটে হয়। আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল, মেয়েরা চিন্তা করছে আমরা কেন বাদ যাব। এখন দেখছি সমাজ পুরুষদের চেয়ে মহিলারা ডবল হারামখোর। তবে সব মহিলা না, সমাজের অধিকাংশ নারী পুরুষদের চেয়ে পাকা পাকা শুধু খোর। আছে না নেই? একটু জোরে বলেন। আপনাদের গ্রামে না থাকতে পারে। মহিলারা পাকা পাকা সুদখোর। খোদার গজব কি এমনি আসছে? আল্লাহর গজব, আল্লাহর গজব আসতো না। আমরা আল্লাহর গজবকে কি করছি? টেনে আনছি। আল্লাহর গজব। আমি আগে দূরে দাঁড়াজে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম। আমি মাহফিলে গিয়েছি হায়দ্রাবাদ, আহমেদাবাদ, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আগে যখন দূরে দাঁড়াজে মাহফিলে যেতাম, মেয়েদের কাছে দোয়া চাইতাম, মেয়েদের কাছে দোয়া চাইতাম। কারণ হচ্ছে দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন।
দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত কি? হারামখোরের দোয়া কবুল হয় না, মেয়েরা হালাল খায়। ওই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, আমি অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, তোরা আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়, আল্লাহ যেন আমার সম্মান বাঁচায়, তোদের দোয়া কবুল হয়, তোরা আমার জন্য দোয়া করবি। তবে এখন দূরে দাঁড়াজে মাহফিলে গেলে আর মেয়েদের কাছে দোয়া চাই না, কারণ ওই ঘুরিয়ে দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। ওই জন্য এখন আর ওদের কাছে দোয়া চাই না, যা পারি নিজে নিজে করি, নসিবে যাই আছে তাই হবে বাবা। এখন দেখছি সমাজ একদল মহিলারা শেষ করে ফেলেছে। তবে শুনে রেখে দেন, একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর অপরাধ করতে ওই মহিলা একা, এরা 4 জন কেন মার খাবে? কথা বুঝতে পারছেন না?